আরে তৃতীয় তাকবীরের সময় দাঁড়ায় পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক নেই? হ্যাঁ, ওয়াসাল্লাম তো বাড়িনি আমরা, ঠিক না? তাহলে এটা দাঁড়িয়ে তো নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন, জানাজার মধ্যে, হ্যাঁ, খুতবার মধ্যে দাঁড়িয়ে পড়েন। আমরা একটু মহব্বতে মদিনা শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, তাই দেশের মধ্যে একটু দাঁড়িয়ে সালাম দিই, ঠিক নেই? এটা কি অন্যায় হতে পারে? এই সালাম দিলে কি কারো ক্ষতি হয়? হ্যাঁ, কারো কোনো অসুবিধা হয়? আপনার কেন এত গা চলে যায়? তার কারণটা কি রে? হ্যাঁ, তার কারণটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের জীবনের যত ইবাদত আছে আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক না? বেশি কেন জবরদস্তি আছে? মিল কারখানাতে যায়, কোম্পানির কাছে কই, মালিকের কাছে কই, স্ট্রাইক, আমাদের বেতন বাড়াইতে হইব, ঠিক না বেশি? এটা কি আল্লাহর দরবারে চলবো? হ্যাঁ, এটা আল্লাহর দরবারে চলবো না। আমার নবী কয় যে যত ইবাদত কবুল হতেও পারে, নাও হতে পারে। সাহাবায়ে কেরামে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলতেছেন আমাদের ইবাদতের উপরে নির্ভর না করার জন্য, আপনি যে ইবাদত করছেন সেটার উপরে নির্ভর করতে পারবেন কিনা? বুখারী শরীফ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আমিও আমার ইবাদতের উপরে নির্ভর করি না। কিসের উপরে নির্ভর করেন? আল্লাহর রহমতের উপরে, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। নবী কয়, একমাত্র আমি নবীর উপরে দরুদ শরীফ পড়লে নিশ্চয়ই নিশ্চয়ই কবুল হবে। সুবহানাল্লাহ।